জড়িত তো এখানকার স্টাফরা মিলেই তো দালাল চক্রের সাথে জড়িত। আপনি এই ওষুধগুলো কিনতে যান, এখানে 700 টাকা, বাইরেতে যান একই সেম ওষুধ 500 টাকা। যেগুলো সরকারি ভাবে ব্যবহৃত করা জিনিস ওইটাই টাকা দিয়ে ব্যবহার করা লাগে, তাহলে সরকারি হসপিটালে আইসা লাভ হইলো কি? স্যার দালাল চক্র তো হচ্ছে, আমরা ট্রিটমেন্ট ভালোই হয়, প্রত্যেকদিন স্যারেরা রাউন্ড দিয়ে যায়, আবার কর্তব্যরত চিকিৎসক আছে, ওদের কাছে গেলেও আমরা এই ওষুধ লিখতে পাই, ট্রিটমেন্ট পাই। ও আবার ওষুধ সাপ্লাই থাকলেও অনেক সময় দিতে চায় না ওরা, মানে নিজেদের ভিতরে। আজকে প্রায় ওই তখন ছিলাম 11 দিন, আজকে ছিলাম 4 দিন, একটা ওষুধও আমাদেরকে দেয় না, কিনে আনা লাগছে। এই নার্স সেকশনে যায় যদি বলে যে রোগীর তো অক্সিজেন লাগবে, হুইল চেয়ার লাগবে, কয় খালাদের সাথে কথা বলো। খালাদের সাথে কথা বলতে গেলে ওরা চায় কি 400 টাকা, এই 200 টাকা লাগবে কিন্তু, 500 টাকা লাগবে কিন্তু, দিয়ে আবার আইসা পড়বো। মানে এরকম করে আর কি। মানে হুইল চেয়ার যে বহন করবে, হুইল চেয়ার যে তালা মেরে রাখে সিটের সাথে, ওই তালা খোলার জন্য ওরা টাকা চায়। সরকারি সম্পত্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি, সরকারি সম্পত্তি। যারা হচ্ছে একটু মিডল টাইপের পড়াশোনা জানে ওরা কিন্তু করতে পারে, কিন্তু ওই যে যখন বলে যে এটা সরকারি সম্পত্তি লেখা আছে, আনসারেরা বললে আনসার বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না। একটা ভালোর জন্য যদি আইসা আমরা টাকা পয়সা, ব্যাগ, মোবাইল এগুলো যদি হারায় যায়, তাহলে আমরা যাবো কার কাছে? আর যেহেতু এটা একটা সরকারি হসপিটাল, এখানে যেগুলো সরকারি ভাবে ব্যবহৃত করা জিনিস ওইটাই টাকা দিয়ে ব্যবহার করা লাগে, তাহলে সরকারি হসপিটালে আইসা লাভ হইলো কি? এক একজন এক এক কথা বলে মাথা আমাদের প্রেশানি করতেছে। আর কথা তো ওষুধপত্র মনে করেন আকাশ ছোঁয়ার বাইরে। আপনি এই ওষুধগুলো কিনতে যান, এখানে 700 টাকা, বাইরেতে যান একই সেম ওষুধ 500 টাকা, 200 টাকা বেশি। তো আমরা এমন একটা ওষুধ দেয় সময়টা আমার দাম, আমরা দামও জানি না। ঠিক আছে, এই একটা ওষুধের দাম যদি মনে করেন 100 টাকা হয়, এখানে বাইরে মনে করেন আপনি 50 টাকা 70 টাকা দিয়ে পাবেন। তা আমাদের টাকা এমনি, আমরা গরিবের মধ্যে আছি, ঠিক আছে, কষ্টের মধ্যে সরকারি মেডিকেলে সেবার জন্য আসছি। আপনি এখন চলে গেছে, কালকে আবার হয়ে যাবে, ঠিক অ্যাভেলেবেল আছে। আপনি আমার মনে করেন আমি 10 জন সিন্ডিকেট আছে, 5 জন চলে গেছে, আরো 5 জন তো আছে, মানুষ বাঁচতেছে। আপনার এখানে যদি আইন শৃঙ্খলা যদি এনি টাইম যদি ঠিক থাকতো, তাহলে মনে করেন সাধারণ মানুষের বাঁচবে, না হলে কখনো এই দুর্নীতি বন্ধ হবে না। দালাল চক্রের সাথে জড়িত তো এখানকার স্টাফরা মিলেই তো দালাল চক্রের সাথে জড়িত, তাই না? দালাল তো আর জানে না যে এটা কোন জায়গায় কি আসল বিষয়, তাই না? এখানকার মানুষগুলাই হচ্ছে যে আপনার মেন উদ্দেশ্য। একটা পেশেন্ট অ্যাম্বুলেন্স থেকে নামাতে গেলে একটা স্ট্রেচার চাইলে কি 1000 টাকা লাগবে, একটা হুইলচেয়ার চাইলে বলে কি 1500 টাকা লাগবে। আর এই ব্যাপারে এই জিনিসটা চিন্তা করে না, মানুষ মৃত্যুর লোক যুদ্ধ করতেছে, টাকার কাছে কি মানুষের মূল্যটা কি একদম মনে হয় যে কম হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে, মানুষের কোনো মূল্য নাই। বরং এক বোতল পানির মূল্য আছে, মানুষের মূল্য নাই। একটা অসুস্থ পেশেন্টের কোনো মূল্য নাই হসপিটালের, বিশেষ করে সরকারি হসপিটালগুলোয় এই ধরনের সমস্যা। প্রতি মাসে 1 থেকে 2 বার এই ধরনের অভিযান চালানোটাই মনে হয় যে আমার কাছে সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে হয়তো দালাল মুক্ত থেকে মানুষ কিছুটা হয়রানি মুক্ত কম হতো।